লাশ গেল খ্রিস্টানোর খবর কেনে ইসলামের সারা আইন মানছই একটা না মানার কারণে তার মৌত হয়েছে ইসলামের বিপক্ষে আর খ্রিস্টান মেয়ে নামে খ্রিস্টান বিদ্রোহীদের হয়েছে ইসলাম সঠিক যার জন্য তাই লাশ পড়িয়ে গেল বুঝতে পারছি داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا كيف خلقت وإلى السماء كيف رفعت صدق الله العظيم وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه আজকে আমার উস্তাদ আমার বিবাহিত প্রার্থনা ইচ্ছা আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার বাবার বয়সী মুরব্বী হল সমবয়সী ভাই আর বন্ধু হল পর্দার আলে বসা পর্দার মেশিন মাও বন্ধু হল মহফিলের আশেপাশে অনেক আদরের খুশি খুশি সোনামণিরা আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া দেয় 2021 ইংরেজি 12 ফেব্রুয়ারি উজান দোচরা যেন মাইক বাজাইয়া ওয়াজের মাহফিল অনুষ্ঠিত করতে পারছি আমরা কলিমাতে শুকর আলহামদুলিল্লাহ 2020 আমরা বেজার মানুষের ডোম তামসা করছি আমরা তো আপনারা ওয়াইল হিসেবে দাওয়াত দিই কিছু মানুষ আমরা ডোম গিয়েছে দেওয়া হয়েছেন চাষা এবার আর ওয়াজ হইতে না উল্লেখিত হয়েছে করোনায় গেছে আমি খাইতার টেলিফোন করি চাষা নিচে না আছে কেনে চাষা নেরা না চাষা দেরা না দেরা আল্লাহ নেরা বলে সুবহান কইল আসলে একটা কথা শিক্ষণীয় যে পর্যন্ত করোনায় আমরা মুসিবত দেখাইছি যে পর্যন্ত কষ্ট হইয়া আরে তারপর ট্যাবলেট আনতে দিছে না বাড়িতেই বারণ গেছে মুসিবত নেই না রহমত গজব না রহমত গজব না রহমত গজব না রহমত এটা ক্ষতি করছে না লাভ করছে এক বেটার লাভ করছে মাত্র এক বেটার আমার জানা মতে হাইলাকান্দি জানকি বাজার থেকে অটো ছাড়িছে বেটায় কাটলি ছড়া বাস স্ট্যান্ডে যেত গিয়া এখনো যাবো তারাইছে দেখা 20,000 ভালাই দিছে না লগে লগে অটো ঘুরাইছে কইছে রে ভাই আমার 20,000 নাই আইয়া হাইলাকান্দি জানকি বাজার আমার অভিজয় সিনটা আমরা উস্তাদ তহজ্জুল মুনাসাবার বাড়ির সামনে আইয়া দেখছে জেলা 20,000 হলা তো করোনা ডরে পুলিশ হয়েছে সুবহানাল্লাহ ও এক বেটার আমার জানা মতে লাভ হইছে আর আমার সাদাইও ডরাইছে আল্লাহর দিন মরেছি আর ডরাইবার কথা তো বাবার সামনে ফুয়ার আঙ্গি ফুয়ার সামনে বাবা বেড়ে যদিও ভিডিও করলে দেখছি কিন্তু সরাসরি দেখার মতো তৃপ্তি পৃথিবী তার নাই এই করোনায় দেখাই দিল আমরা বিপদে মানে আমি খাসা ভাষা হয়ে ফেনসল লোকে লাগে কিন্তু আমরা সিধা না আমরা কিন্তু সিধা না আমরা মিশাবাদ ছাড়ছি না আমরা বদমাশি ছাড়ছি না আমরা দুর্গতি লাগানি বাদ দিছি না আমরা বন্ধন ছাড়ছি না আরো বাড়িছে বেটিন আগে আসলে মনে হয় 700 না কত হরিগঞ্জ 2013 না 12 এগুলা বর্তমানে হিসাব লইলে প্রায় 14,000 এক এক ওয়ার্ডের কথা বুঝা এক এক জিপির কথা এক জিপির যদি 14,000 বেটিন তোর বন্ধনের অ্যাকাউন্টে থাকে একটা পঞ্চায়েত
একটা জেলা পরিষদ এরিয়া কতটা জিপি আছে আন্দাজ বাড়াই ওই হিসাব আপনারা রয়েছেন। আর রাসূলুল্লাহ ফরমায় বন্ধনের তরিকা যেটা আছে আমরা দেশে এটা অটোমেটিক সুদ, এটা অটোমেটিক সুদ। বলা ওটাই আর আমরা ওয়াজ করি বেটিন বারোইও না। ব্যাংকের ম্যানেজার একবার তা কয় না সোমবারে আইস আনা কয় বেটিন দুটি বাদ হয়ে এমনি এত বেগুন মতি আমার মাঝে এগুলো দেখতাম। এর থেকে একটা ঘটনা মনে হইল, मरने के बाद क्या हो गया किताब আছে একবারে এলামির কিতাব উর্দু। আমি কেন নাম বলে কইবা ইয়া আল্লাহ তাই মরনে কে বাদ क्या होगा ওখান থেকে ওয়াজ করতা এখান পাতা হইল 36টা পাতার কিতাব, মাত্র 36টা। এখানে উর্দু লেখা। খেয়াল করিও আমার যুবক ভাই, অনেক একটা ঘটনা আনছো। আল্লাহর একজন কলি তাই হয়েছিল ইসলামের সব আইন মানা যায়। আমরা মুসলমানে যে সময় বিভিন্ন লাগে মিলামিশা করি, মিলামিশা করার পরে সারা শরীর নাপাক হয়, এই জিনিসটা তার বুঝে আসে না। একজন বড় অলি আল্লাহ হইতা অথচ গাইন অলি আল্লাহ বিষয় দিন আল্লাহ মানুষ বানান অলি যখন হইয়া দিন আল্লাহ মানুষ বানান সুবহানাল্লাহ। আর ও অলির লোক একজন মেয়ের তর্ক হয়েছিল। খ্রিস্টান মেয়ে হয়, খ্রিস্টানের এটা ঠিক না, ভিতরে ভিতরে হয়, মুক্তি প্রকাশ করতে পারে না, হয় ইসলাম ধর্ম সঠিক। আর অলি আল্লাহ এখানে বুঝলা ইসলামের সারা আইন ঠিক আছে, একটা আইনের মনে মানে না, তার আইনের লোকে বয়ে না, নাপাক বাড়ইল একদিকে আর মানুষ আস্থার মানুষ নাপাক হয়ে গেল, এটা তার বুঝে আয়। এমত অবস্থায় অলি আল্লাহর মৌত হইল। খ্রিস্টান বেটিরও মৌত হয়েছে। ই অলির খবর থার বাদে হঠাৎ দেখা যায় কিছু মূল্যবান এক জিনিস ও অলির খবর একজন জিন্দা মানুষের পকেট থেকে পড়ে গেছে। কোন অলির খবর, কোন মুর্দার খবর যদি বুধবার টাকা 60-70,000 পড়ে গেছে, ইসলামে অধিকার দিছে তুমি খবর খুঁজিয়ে আনতে হবে, কিন্তু মুর্দার মুখ দেখতে হবে। আবার ওদের মুর্দার মুখ জনতার নামাজ পড়ার পরে দেখতে পারবো জায়েজ আছে, না দেখা বালা জনতা হওয়ার পরে মানুষের চেহারা রূপ বদলে যায়। কথা বুঝলেন? ইসলাম কত সুন্দর, আমার ধর্ম কত সুন্দর। খ্রিস্টান ধর্ম বিভিন্ন লাগি হামবিস করার পরে মানুষ নাপাক হয় না। খ্রিস্টান বেটিওকে হয় ইসলাম সঠিক, আর অলি আল্লাহ এখন সারা আইন ইসলামের মানি, একটা আইন আর বুঝে আয় না। বিভিন্ন লাগে মিলামিশা হইল বা নাপাক বস্তু বার হইল, এক রাস্তা পায় আর রাস্তা মানুষ নাপাক হয়ে গেল, চুলোর গুড়ি পর্যন্ত ভালো বসেছিল নাই। মুসলমান মাঝে কয়ব? 3টা। মুসলমান মাঝে 3 ফলা ঘরগড়ার সাথে খুললে পড়া দুসরা নাকবানি দেয় না, নাকবানি ইতে সময় খালি গেলে দিলে হইতো না। ওগুলোর লরম 2টা আড্ডি আছে ওগুলোর ভিতরে, অত অনন্ত পানি বসত, অত অনন্ত পানি যায় না, তা গুজর হতো। আমার মানুষের তো বেড়ে বেড়ে দিয়ে বাড়িয়ে যায়, এটা হইতো না, এটা হইতো না, খবর হইতো না দাদা বন্ধু। যাই হোক, এই অলি আল্লাহর খবর থাকি যখন প্রয়োজনীয় বস্তু বাহির করার চেষ্টা করলাম, দেখা যায় এই মূল্যবান বস্তুটা খবর থাকি আনাত লাগে, দেখা যায় অলি আল্লাহর খবরের মাঝে অলি আল্লাহর লাশ নাই। অলি আল্লাহর কোন লাশ? দেখা যায় এক হিন্দু বেটির লাশ। এখন তো হিন্দু বেটি হয়েছে গাইলা কিলা নিশ্চয় পরিচয় পাইছে, গতিকে মরনে কে বাদ क्या होगा কিতা বলেছে, মরনে কে বাদ क्या होगा। এই ঘটনা সূত্রে দেখা গেল যখন দেখা যায় ইকানো অলির লাশ নাই, হিন্দু মেয়ে পরিচয় করে দেখেন ও খ্রিস্টান মেয়েটার লাশ। সুবহানাল্লাহ বাদে কইলে এটা মানে সুবহানাল্লাহ।
বাইরে দুনিয়ার ফ্লাইটের কোনো রাস্তায় হইলা লাশ আনিয়ে কোনো হারাইবার কোনো সুরত নাই আগলে হয় না কিন্তু দেখা যায় ইহুদি খ্রিস্টান বেটির লাশ ঘটনাক্রমে খ্রিস্টান বেটিও কোনো পক্ষ তাকিয়া ইজাজত লইয়া বইলা দেখি তোমার তানোর মেয়েটার খবর খুঁজিয়া দেখি যাই হাসা ও মেয়ে অন্য রইল কিনা ও মেয়ে অন্য আইল এই খবর খুঁজিয়া দেখা যায় অলি আল্লাহর লাশ খবর কিতাব হয়েছে কোনটা বোঝা গেছে কিতাবের নাম হইল মরনে কে বাদ क्या होगा ছোট মাত্র 6 টাকা দাম পেপার এখন কত 8 টাকা আগে আছে 3 টাকা হ্যাঁ এবং একটা টাকার যদি একটা বস্তু কোনো মানুষের লইয়া পড়িতে পারে জ্ঞান থাকে তার ও 1 টাকাও জীবনের লাগে কামিয়া বুঝতে পারে কেননা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খ্রিস্টান মহিলা আর ইউনির মধ্যে পার্থক্য কিতা দেখা যায় ইস্তেগরা করিয়া জবাব বার করলা এই অলির লাশ গেল খ্রিস্টানের খবর কেনে ইসলামের সারা আইন মানছেন একটা না মানার কারণে তার মৌত হয়েছে ইসলামের বিপক্ষে আর খ্রিস্টান মেয়ে নামে খ্রিস্টান ভিতরে ভিতরে হয়েছে ইসলাম সঠিক যার জন্য তাই লাশ বলিয়ে গেল বুঝতে পারছি ও 2021 সালের তো আল্লাহ বাঁচাইলে তো 2022 ওয়াজ হইতো না 2022 ওয়াজ দিয়ে দিছি 2021 থেকে 22 ওয়াজ পর্যন্ত ও ইহুদি একটা ঠিক খ্রিস্টান একটা ঠিক আর এখন আল্লাহ দিয়ে ওয়াজ দিছি আপনার চলে আমারও আমল করার তৌফিক দিতে আল্লাহ আপনারাও দিতে হোক আমিন কথা বুঝে নিলে কোন চাই সারা আইন ওলি আল্লাহ মানলা কটা মানুষ না বুঝা গেল ইসলামের সব আইন তুমি মানো আদনা একটা আমল যদি মানো না ইসলামের আইন তুমি মুমিন না ও মুসলমান কথা বোঝা গেছে নি এই খ্রিস্টান ঘুরিয়ে না নামাজ পড়লো না রোজা ধরলো না যাকাত দিল না হজ করলো শুধু দিন দিয়ে ইসলামরা সাপোর্ট করে নিয়েছে আল্লাহ তাই মুমিন হিসেবে বলছে কথা বোঝা গেছে ডক্টর কবিরউদ্দিন স্যার এই বাংলাদেশের তাই বয়ান করছেন ফুতুরি সাহেব আমার ওয়াজ দেখা নাই আর ওয়াইজের ওয়াজের নকল হইয়া যে আমেরিকাতে খ্রিস্টান মেয়ে মারা গেছে তাই বংশধরটা কইছে আমি মারা যাওয়ার পরে তুমি আমার বাসপত্র হই ক্যান্সার হয়ে গেছে আমি তো মারাও যাই যেখানে ডাক্তার বিভাগ করলে কেন তোমার বাসপত্র দাম কেন তোমার তো জ্বালানি হইতো শোষানো নেওয়া হইতো আমরা খবর দেওয়া হইতো একটা তো তুমি মানাও লাগবো বাসপত কি তখন সব বৈজ্ঞানিক ডাক্তারগুলোর মেয়ে কইছে আমার দিলের বোমা আমি একদিন জিন্দ সুবহানাল্লাহ শনিবারে পড়ি যায় আজ কিবা আই মরে গেল হিন্দু খ্রিস্টান মেয়েটা কো যে আমার দিলে যাবে আমি একদিন জিন্দা হই তাই জিজ্ঞেস করা হলো টেল মি সামথিং এলস হোয়াই বিকজ তুমি এখানে বুঝতে তুমি এখানে কও তুমি একদিন জিন্দা হইবা এর প্রমাণটা কোথায় হয়ে যায় এই মেয়েটা হয় আল্লাহর কোরআনে হইছে আমি আছে না কোরআন শরীফ আমরা ঈমান আনছি সাথে ঈমান আনলাম মরার বাদে এই মেয়েটাই হয় আমি একদিন জিন্দা হই আসহাবে কোরআনের ঘটনা কোরআনে করিমের মাঝে আনছেন ও আয়াতের তরজমা বেটিও ফুড়ি ঘুমিয়া তাই ভাষায় কইছে যে আমি হিন্দু হইল আমি একদিন জিন্দা হইমু এটা আল্লাহর কোরআন আছে কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু ক্যান কিউর দ্য হার্টস কোরআনে মানুষের অন্তর খামো করতে পারে কথা বুঝা গেছে আমরা মুসলমানের মাসে একবার প্রথম পড়াই বিড়ি খাই আচ্ছা কোসে আচ্ছা বাদ বেশি না বলা বেশি কথাটা আমি ভুল বলছি না শুদ্ধ বলছি আমরা দেশের ভুয়াইন বেসা ইমাম মৌলবী দরাইয়া কই না সাসা ইনু বিড়ি খাইল না দাদা ইনু খাইল না একটা বেহুরমতি মুখে লাগে নিজের মুরব্বীর পিতা বিড়ি খাও আরে গোর তোর মেজাওয়ার রুমের দরজা তুলে মারি দিন বিড়ি মারছে এটা খারাপ ভুল হয়ে যায়নি এটা যাইজ না কেন যাইজ না আমার বাবাও বহুত ছেলে খাইছে বহুত বিড়ি খাইছে কষ্ট আমার আমি এখন বিড়ি ওয়াজ করতে পারি সিগারেটের ওয়াজ করতে পারি আমার বাবার 2012 ইংরেজি ক্যান্সার হয়েছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 9 বছর আমার বাবার ক্যান্সার কমার হয়ে গেছে
সুবহানাল্লাহ। আমি ওয়াজ করতে পারি, আমার এই অধিকার আছে। আমার বাবা বিড়ি খাই না, আমার বাবা সিগারেট খাই না। কোনো মানুষ দাঁড়াইয়া আইয়া যে লালস কারু বাগানা দেখা দেখি আরম্ভ হইতো। আমরা বাপে আমরা ডরাই, আমরা ডরাইন হইতে সময় শরীয়তের উল্টা মাতন নেই, বাপে আমার হইন ডরাইননি। আমরা হয়েছি আব্বা আপনি এই জিনিসটা কিনে দেবেন। আমরা সাইড বাই মিলিয়া বলছি, আমরা সাইড বাই আমরা সাইড বাই মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ চূড়াচুড়ি রহমত বরকত অনুযায়ী টাকা পয়সা আমরা বড় ভাইকে তুলা দিয়েছেন। এহসান মরিল বাস পড়ে ফেসারে জিগেন জানি, মন্ত্রী সিদ্দিকা মশারে জিগেন জানি। আমার ভাই 8 থেকে 9 লক্ষ টাকা আমার হরতল খরচিত। আমি কিন্তু আমার হরতল খরচিতাম পারছি না। আমি 60 ওয়াজ মহিল 60,000 আল্লাহ হস্তে দিছি। 72টা ওয়াজ মহিল 3 ব্যাগ করে 3 72 কত ব্যাগ সিমেন্ট হইব। আমি আমার বাবার হায়াতর লাগে দিছি। মানুষের ওয়াজও আমিন হয়েছে। আল্লাহ আমার বাবার হায়াত আরো 7-9 বছর হয়ে আছে। আমার বাবার হায়াত বাড়ার সুবহানাল্লাহ। এত পাওয়ার আল্লাহর কাছে। যদি আল্লাহ মানুষের মায়া করতে পারে গুণে তলাইও করতে পারে, আর যদি মায়া করে না বাসর আঘাত তুলিয়ে তোমার শাস্তি দিতে হবে। কথা বুঝা গেছে? তার প্রমাণ কি লাগ? নবীর নাম আছে মুসা, জানেননি? জি, তার উম্মত আসলে বড় থেড়া। তাই কাপড় বিন্দিয়া টিকা তারা লেংটা রইতা, যে হরুতে বন্ধু লেংটা গালায় হরুতে বাতিল হল কথা যেটা কইতে হল যেটা হরুতে এর লোকে বন্ধু ফেক শোনয় তখন তোর সমবেশী সুট কুট লাগাইয়া টাই টুই লাগাইয়া তখন তোর দারোয়ার আগু গেলে তার বাপুর হিম্মত হইব নিহতে গুলিয়ে দিত। একটা না একটু বাড়িয়ে বলবো ঠিক না মা মুসা আলাইহিস সালাম তাই কাপড় বিন্দন তার উম্মতে এরা বিন্দে না। তাই তখন বিন্দন এজার বিন্দু ট্রাউজা। সুবহানাল্লাহ। আগর মুরব্বী মানুষের বড় বড় ট্রাউজার বিন্দু দেখা আছে এটা নাই। এখন ফ্যাশন, এখন জিন্স প্যান্ট 1800 টাকা দিয়ে লইয়া গরু আনি বেলেট দিয়ে হাঁটুত খাটে। আমরা ইত্যা কিরে ডিজাইন দেখেন কোন দেখলাম না নয়া কাপড় নিয়ে বাড়িতে এগুলা করবেন তোর না বয়স হয়েছে নয়া কাপড় নিয়ে ভালো হয় হুজুর কিতা বুঝছই নি বলে না ডিজিটাল ইন্ডিয়া। ও ডিজিটাল ইন্ডিয়া তো গিলে বাড়ছে মা পাইবে আরো দিন বাদে উড়াত পারবো। এর বাদে তো বাদে খিতে পারবে কেন নাই তো বেজাল হইল না। এই বেকার প্রতি মুসলমানের মধ্যে আইয়া হামাইছে কার দ্বারা এগুতি খ্রিস্টান দ্বারা। আমার দেশে আজাদ ফুরাইন আছেন না নি উপর সাত্তা সুর আর এবার বাড়ি গেলাম আছে না কোনো কাজে আসবে না, বরং দুজকের ফরক দিলে দাঁড়াবে নাওসিবাতিন কাযিবাতিন খাতিয়া নাওসিবাতিন কাযিবাতিন খাতিয়া। দুজকে ওরা যখন দুজনে হইব এই সামনের সুরে দুনিয়া হরিষ্টাই নিয়ে টানিয়ে বলে। আমরা হইতে এখন কোন মডার্নাইজেশন সামনে দিয়ে রাখা কর মাতুয়া নেবে আসেনি মাতিত্রা না তো মর্দনাথ মুক্তর পড়ে আমার মাতুলা থাকে ভালো লাগে হইউ বাদ লাগে হইউ বাড়িয়ে দেবে তোমাদের তালে আমার দাম দাম নাই পুরানো অভিযোগ তালে তোমরা আল্লাহ তুই করতে দিতে রাজি আছো নি জুড়ে খাও রাজি আছো। মুসা আলাইহিস সালাম তিল্লার আবড়ে গেছেন দিন গোসল, কোনো কাপড়ার বাতিল নাই, লঙ্গি খুলিয়া তিল্লার আবড়ে লাগছিল গোসল উলঙ্গ কেউ দেখেন না। নবীর সামনে উলঙ্গ কত বেয়াদবি, তবে তফসিলের ঘটনা। তখন তৈজনে একটা পাথর উঠবে কেউ রে পাত্র তুইয়া খালি দেন ডুব দিছই আল্লাহ পাত্রটা কইছেন ও পাত্র মুসার তখন আমি ধরতো সুবহানাল্লাহ। টাইম দিছেন কে তখন নাই উম্মত হাবুলি সামনে গুলা ও দেখছেন মুসা আলাইহিস সালাম উলঙ্গ। আল্লাহ বললে ওই উম্মত মুসা তোমরা কইছো তোমরা কাপড় বিন্দু না, চুলের হাবুর নাট বটম আছে। আর মুসা আলাইহিস সালামের তখন বিন্দু মনে করছো মুসা আলাইহিস সালামের আইব আছে। আমি আল্লাহ হইয়ার তখন হরাইয়া আমি দেখাইয়ার দেখো তোমরা আমার পয়গম্বর মুসার কোনো আইব নাই আইব নাই আইব নাই কি রকম নারে তাকবীর যদি আল্লাহর পছন্দ হয়ে যায়
তোমারে লেংটা করিয়া ইজ্জত দিই পাইলেন বেজার হই ভাই ছোট ছোট হরুতার সুনাইত মানুষে মায়া দিন নেন বেজার হই নাতিরসার দিন নেন কান্তা গেছে সুনাইত মায়াতে কান্তা গেছে ইগু মাসুম ইগুর গুনাহ নাই সুবহানাল্লাহ ইগু বালি হই আল্লাহ ইনো আর নাক লাগাইবেন বেজার হইও না ইসলাম খারাপ আমরা ও ধর্মের অনুসারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইও ইসলাম ধর্ম ভাইয়া আমার মুসলমান হইতে আমার চুল কাটা যাবেন না ও ইসলাম ধর্ম ভাইয়া আমার মুসলমানের হইতে উঁচু যাবেন না বিশ্বাস করবেন গত কালকের ঘটনা জামাই বলে বিয়াত গেছে উঁচু যাবে না সারা লোকে আবার নামাজ আচ্ছা ও যে নামাজ পড়িয়া যার হই না না ইবু তার বেটিয়ানার নামাজ দিনে আল্লাহর নামাজ কত উঁচু যাবে না দেখে কি নয় জানেন এই অবস্থা আমরা দেবাই আপনারা এটা এলাকা কিছু ডেভেলপড আমার মনে হয় আলহামদুলিল্লাহ দিনী খেদমতের উদ্দেশ্যে আল্লাহ যাতে আরো আগ বাড়াক কোকা আমিন আর দিলে হয় না আমি আজ দেখো মুসলমান সমাজ হোক আমার উপরে গজব কেনে করোনা কি গরো বিপদ বারে বিপদ গজব রাশিয়ার অবস্থা দেবেন মুসলমানের উপরে মায়ানমারের অবস্থা দেবেন তুমি মনে করিও না যে উদান্তর ছড়া দিতে অবস্থা আইতো না আর হরিমঞ্জু আইতো না ইতার যে ঘিরে যেটা ডরায় তার উপরে পড়ে দেখি বরণে গুলো ইয়া আওয়াজ বইছ মনে মনে করে ওই গাড়ি সব বই না দিস না ফিরিয়েও জ্ঞান দিব দেখ না দেনা যেন বই বেশ কোনো ডরবে যে ভাই তোমার ভিতর টানবে কোনো ডরবে আগুন দাবাইতে কিতাব হইতাম কুম্বাই যাইব মা আমার মুরকি বেমার হতো মাথে না কক কক কুন্তা করে আর বেটা লাগছে নেড়া দিয়া আগুন পানি আস্তে ধরে দিছে গে মুরকি বুকি কি গরম লাগছে দিছে যেমনে মুরকি দৌড় আর মুরকি বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখা ঘটনা হইয়া দেবাই নিজে হতেন না একদিন বেটি খালি তাকর ট্যাবলেট মুখ দিছে মুরকি আর আগুতে না যেমনি আগুন লাগছে দিছে দৌড় আর মুরকি বালা আবু বলা বেটি কইছে আগামী রাতে তোমরা খাওয়াইবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই মুখ আগুন দিয়ে দেইছি কই না আমি মুসলাইনি বাটবাড়ি রহমান আজি না আপনারা শুনে আছেন না শুনছেন চিনবেইতে নাই যখন প্রথম ইলেকশন আরম্ভ হয়েছে দেশের মধ্যে সর্বপ্রথম লঙ্কায় পশ্চিমবঙ্গের মাঝে আমরা কৃষ্ণনগর জিপি জলিল প্রেসিডেন্টের এলাকা আমার চাচা বেটার নাম আমরা চাচার নম্বর লাগবেন ও এলাকা আমার আব্বার আফন মামু হাজির রহমান আজি মসজিদের জায়গা দিছিল সুবহানাল্লাহ বাজারের জায়গা দিছিল সুবহানাল্লাহ মসজিদের ফুরকির জায়গা দিছিল সুবহানাল্লাহ মসজিদের মক্তবের জায়গা দিছিল সুবহানাল্লাহ মসজিদের হামসাদারি লেফটিনে দিছেন তার বন্ধ সুবহানাল্লাহ ইমাম রবিবার আগলা জায়গা দিছেন মসজিদে সুবহানাল্লাহ জনজার জায়গা দিছেন মসজিদে সুবহানাল্লাহ 60টা কটা 60টা আমরা 60 টাকাও বাড়াই এটা আসি না নিবো আমি দেখাই না যে 60 টাকা দেনা হে বাদ মানুষের বিকেল দেখাই না দিলে কি থাকো ভূতি ভাই বড় আরাম দিতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কাগজ দলিল ইটা টুকাইয়ে দেখা যায় একজনে দান করছে আরেকজনের জায়গা আছে সর্দার আছে হে দান করছে কেউ কোথায় অমুক কেউ কোথায় অমুক কিন্তু মশহুর হয়ে থাকলো আল্লাহর মধ্যে দিয়ে গেছে নাকি আর আল্লাহ মানুষের ইজ্জতি বানাইতে সময় দেখি মানুষের মুখে মুখে একটা সুর তুলি দেয় সুবহানাল্লাহ আরেকজনের বেজ্জত করতে সময় আরেকটা সুর একটা আল্লাহ তুলিয়া দেয় বস্তায় তুলে দিয়ে মাত বুঝে পারবি একবারে সত্য মাত অসত্য না তো যখন আমি যেটা আয়াত পড়ি জিবা দেখতেন পারি না মাত গেছে কি ইহুদি খ্রিস্টান আমেরিকা অত দূরে এবার আমরা এখানে মুজান দচ্ছরা নাকি তা বল আচ্ছা আমি আয়াত পড়িলাম আপনারা সামনে আল্লাহ ফরমায় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত যদি আজকে জুমার নামাজ আপনারা তাহলে আর ইমাম সাহেব নবীর সুন্নাত মাফিক যদি প্রথম রাকাতে সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আর দুই নম্বর রাকাতে যদি হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়েন তাহলে আপনারা জলদি কইতে পারবা আমি খান তাকে পড়েছি আল্লাহ ফরমাইন ও নবী আপনি তারারে জিজ্ঞাসা চাই আমি আল্লাহ উঠরে কিভাবে সৃষ্টি করছি তারা দেখছে না নি সুবহানাল্লাহ
ইবিলিন শব্দের অর্থ উট। কথাটা অর্থ বুঝছেননি? আল্লাহ তার নবীর মধ্যে নবী আপনি তারা দেখাই চাই, তারা কি দেখছে না উটরে কিভাবে সৃষ্টি করা হয়েছিল? আচ্ছা গরুরে বানাইছে অতকা, ছাগল, মশা, সাপ, মানুষ, ভাল্লুক, সিংহ, বাঘ, আরেকটা আছে না দরিয়া তুলে ফু ফু দেখে, কত জানোয়ার থেকে উটরে বাসি লাগাবে কেউ জানা আছে আগে। তখনকার সময়ে যারা কোরআন মানত না তারা উর্দি মাল টানত। একটা টাক লইয়া দিলে আপনি আপনার টাকার মধ্য ড্রাইভারে বুঝেন না, বিশ্বাস করেন না, মানুষের কন্যা নেই। এটা জিজ্ঞাসা হয় ও গাড়িটা তারা খাই লইয়া ওরা কন্যা ও আল্লাহ পরবর্তীকার আলমী পর কারণ পুরো গুড়ি থেকে আই তো বুঝবাইনি। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া নবী আপনার কাছে গাশিয়ার খবর আইছে নি? আল্লাহ ফরমান উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া। গাশিয়াতে মুরাদ হইয়া থাকলো একটা দিন যেদিন লক্ষ লক্ষ চেহারা আল্লাহ অপমানিত করবা। আপনারা লোকের বাজার খুঁজে সোনাতুলা যদি বুঝবেন আজকে সোনাতুলা বাজারে গিয়া মুখ দেখাইবার যাবে না, এগুলো একটা খাম আপনার খারাপ করছে দেখবেন কখনো কখনো দেখতে পারতাম না। ওলা আল্লাহ একদিন আইব লক্ষ লক্ষ চেহারা অপমানিত। কার কথা? আল্লাহর আইন বদলিব না। তাই আল্লাহর কথা সঠিক, একগুলো মানুষের চেহারা কিয়ামতের দিন অপমানিত ওইব ওইব ওইব। আল্লাহর আইন বদলিত না। আমি মিসাল দিয়েছি সোনাতুল্লাহ বাজার দিই, বস ওখান দিয়ে ওয়াজ জমাইয়া আপনারা ভিতরে আড়াই দিন জানি, আমি আর বেশ লম্বাই নেওয়ার পারতাম না। আল্লাহ পাক পরবর্তীকার আলমের ফরর আয়াতের মাঝে আল্লাহ কইতরা আমিলাতুন নাসিবা, আমল করব কিন্তু আমলটা নাসিবা হইব। আমলে নাসিবা কারে কয়? মুসলমানের দ্বিতীয় খলিফা উমরে ফরমান, আমি যখন শাম দেশে গিয়ে ঢুকিলাম তখন আমি দেখি একটা ইহুদি খ্রিস্টান পাদ্রী এমন আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ করতে করতে শরীরের মাঝে কালার ডাক ফালাই দিছে। হযরত উমর এই বেটির পাদ্রীর আল্লাহ আল্লাহ করা দেখিয়া কান্দন আরম্ভ করলা। কিলা ইয়া উমর আব্দুল খাত্তাব মা ইউকিকা, ও উমর আপনি কেনে কান্দিলাই? তখন উমরে ফরমাইন, আমিও মিসকিন বেটার কারণে কান্দিলাম। বলে কেনে? বলে এত ইবাদতি করে কিন্তু ব্যস্তর মেহমান হইছে না, দুজখের মেহমান। নাউজুবিল্লাহ। কোন মানুষইলা আসেনি কত বড় আফসোস নানি একজনে আল্লাহ আল্লাহ করে আর সার্টিফিকেট পার দুজখের মেহমান। আচ্ছা ইলে ইবাদতি করবে না? আমরা কখনো করতাম ইয়া এত তাফসীর আন্ডা যে আমল করবো আমরা নেক উদ্দেশ্য নেক ইরাদা লইয়া, কিন্তু এটা নেক হইতো নাই, এটা অল্টারনেটিভ দুজকও যাইব। নাউজুবিল্লাহ। ও যে কইতরা কোথায় আগরতলা কোথায় চোখের তোলা কইনি ওলা ব্যাপার। তাসলা নারান হামিয়া, এই যে মানুষ যে মানুষে দেখলে ইবাদত করে ওইগুলো মানুষের স্থান কোন জায়গায়? আমার আল্লাহ ফরমায় নারান হামিয়া, তাদেরকে গরম আগুনের ফুকরির মধ্যে ফালানি হইব। তুসকা মিন আইনিন আনিয়া, ওই জাতি মানুষের আল্লাহ গরম পানি দিয়ে নাস্তা করাইবা। সুবহানাল্লাহ। গরম পানি আপনারা শীতের দিন ব্যবহার করেননি? মাঝে মধ্যে করি। আচ্ছা যারা থোড়া থোড়া বেলা মাঝে মধ্যে করো, যতক্ষণ শরীরে যারে অতক্ষণ নিনা টান যতক্ষণ যারে। ইখান ওয়াজ শুনিয়ে মনে করিও না গরম পানি দিয়ে নাস্তা করাইবা আর গরমের ফুলকিত ফলাইবা। ও আয়াতর তাফসীরে লেখরা লাউ ওয়াকাত নুকতাতুন মিনহা আলা জিবালিদ দুনিয়া লাযাবা, যদি এই গরম পানি থাকি এক ফুটা গরমের পানি দুনিয়ার কোন পাহাড়ের মাথায় রাখা হয়
ফাড় গুলিয়া জমিনে শুনে ও তো গরম পানি বুঝো কি হলো নাস্তা কিতা হলো ইটা পানি দি খাওয়ার দইটাই নিয়ে আসা করতেই আমরা এটা লাগে না দই ও কামি আল্লাহ এই সমস্ত আযাব থেকে আমরা রক্ষা করিও যুবক জুড়ে হো আমি আর জুড়ে হো আমি ও গুতিও হযরত নওয়াজ বলা হইয়া দোয়া ইবা আল্লাহ উঠে আজান দুনিয়া মসজিদ যাইও না দোয়া ইবা আল্লাহ উঠে নাস্তা করাইবা আল্লাহ উঠে দি আল্লাহ ইজ্জত ফানি আমরা চাই না সর্বকা আমিন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিম আল্লাহ ফরমান তাদের জন্য কোনো খানা নাই একটা খানি আছে দরিম নাম কিটা না দরিম কোরআন শরীফ যারা পড়ে যারা জলদি করতে পারবা ইল্লা মিন দারিম দোয়া ধরে ইয়া আইন দরিম আল্লাহ ভিতরে এর কোনো খানি নাই একটা খানি আছে এটার নাম হইল দরিয়া এবং দরি কিতা ও আয়াত তাফসীর আনছেন হুয়া যাকুম যাকুম কিতা দরিটা হইল যাকুম গাছের মতো আর যাকুম কিতা বলে যাকুমের তাফসীর হইছে যাকুম হইল দুজকিওর নাস্তার একটা গাছ গাছ দি নাস্তা করে আপনারা গাছ দি নাস্তা করেন না দুইটা গাছ আছে আমরা নাস্তা করি করই বাসমত আর একটা কলা গাছ আর একটা নালিশা আর একটা ডেঙ্গা কইতাম নি বেজার হইতে নিতে তো রেকর্ডিং করি আর দেখি আর এক জায়গাত গেছিলাম ডেঙ্গার এখন উবা খাসি আমি বলছি কিতাব এক দেশের ভাষা আছে তোমার দেশের বহুত বড় গাইড হইলে না কই মাত গিয়া যদি হোক তোরা ঠেলা মারি গ্লাসও হরাও ঠেলা মারবো বাস হারাইব বোতলতে মারবো ঠেলা এগুলো কুই মারবো বাদ একটা গায়ে বুঝছি আমরা বাই এনতে বলছি ওটারে কোনো কোনো জায়গা খেলে বড় করে মাত্র সময় কোন বাসায় তুমি মাত্র কোন বাসায় নাই তো বুঝা মুশকিল ও ধরিয়ে হইল জাকুম গাছ আর জাকুম গাছের তফসির হয়েছে জাকুম হইল দুজকিওর নাস্তার গাছ বলে দুজকিওর নাস্তার গাছ মানুষের হোটেল থাকতে পারে ধর্মনগর নাস্তা তো বলতে পারে সাহাই বাড়ি মানুষের হোটেল দোকান থাকতে পারে উজান দোল ছোড়া কেউ বাড়িতে তো নাস্তা বানাইয়া আনতে পারে এই দুজকিওর নাস্তা যেটা এটা বনব কোন জায়গা মনে করিও এবার আলাদা কোনো খালি জি না ও দুজকর আগ্নির একটা গাছের নাম জাকুম কথা বোঝা গেছে দুজকিওর নাস্তা কিনা দি জাকুম দিয়া আর জাকুম গাছটাও দুজকর মাঝে উঠে আর আস্তা গাছটাও আগুন আগুন দিয়ে নাস্তা করলে এরকম আগুন তো আমি বারো আমরা এদিন শরীরে এটা বারোই ইমাম কুরতুবী লেখেন এই দড়ি গাছটা যদিও জাকুম গাছের মতো কইছে তবে গাছের তারিফ গাছের তফসিলের মাঝে আনিয়া কইছে এই দড়ি গাছটা হইয়া তাহলে সাইরু ভাই কোসা সাইরু ভাই বলে কি তৈব বলে ও গোসার গাছকে দুজকিওরে নাস্তা দিবা নাউযুবিল্লাহ তারা আ করবা নবীজিয়া ফরমায় রাসূলুল্লাহ কইতরা তারা আ করবা আল্লাহ খানি দেও give me a honey give me a honey give me a rice give me a water give me a tolvani give me a taqwa tarwa দুজকিওর তখন আল্লাহর অর্ডার ভাইয়া ফরিস্তা বলে গোসালা গাছ মুখ নাস্তার লাগি দিবা কিতা বুঝো বড় আরামে বোঝাবে যাইব না গোসালা গাছ নানি আরামে যাইব নি যেভাবে যাইব খাড়ল বানাইয়া দিব আর যতটা গোসার রাস্তা অতটা ভাই একটা রাস্তা বানাইয়া নিব যারটা পারবেন আল্লাহর নবী ফরমাইন তখন দুজকিও কইবা আল্লাহ আর খানি লাগতো না এবার করে দাও আল্লাহ কইবা তারা কইরা বার করতে বার করে দাও আমি আল্লাহ রহমান রহিম আমি মানুষের দুঃখ দেই না কথার উল্টা করি না তারা কইরা আমার খানি লাগতো না খানিটা বার করে দাও তখন বলিটা বলে বার করার লাগি টান দিবা তখন আল্লাহ নবী ফরমাইন ফিরিয়া উঠা টানোর লগে কলিঞ্জা তিলি এবং বড় বার হয়ে আইব ইজাত গাছের ডাল উঠাইব জি
অতকাল আল্লাহ মাফ করুক দূরে খবর এত বিশাল একটা গাছ চাইলো ভাই বসা টান দিবা বারোই দিব আবার দিবা তারা খাইতেও পারতো না গোসাল গাছ দেখতে সময় কুড়ালো করতে পারবেন নাউজুবিল্লাহ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু' আল্লাহ ফরমায় এই খানিয়ে তারার ভেতর বুকও ভরত নাই শরীরের এনার্জিও বাড়িত নাই যে খানিয়ে শরীরের ফায়দা করে না বুক মারে না এই খানিটা মানুষের লাগি গজব না রহমত উত্তরটা ঠিক বুঝলি وجوه يومئذ ناعمة সানাসেনি ফয়লা কইলাম ছেড়ে অপমানিত ইবনো আসেনি এখন আল্লাহ সান্তনা দিয়া বলে উজুহু ইয়াওমাইযিন নাঈমা হাসরের ময়দানে একগুলো মানুষের চেহারা আমি আল্লাহর নূরে জ্বলমল এবং আমার নিয়ামতে ভরপুর থাকবো সুবহানাল্লাহ আগে আল্লাহ ডর দেখাইছে এখন আল্লাহ আমাদের খুশখবরি দিতে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওনার ইচ্ছা আছে আশা করি وجوه يومئذ ناعمة لسعيها راضية কাদের চেহারা আল্লাহর নিয়ামতে ভরপুর থাকবো আল্লাহ ফরমান লিসাইহা রাদিয়া রাদিয়াত আমালাহা ওগুলো মানুষ যারা জমিন আমল করছে আর আমলের উপরে তারা আল্লাহরে রাজি করছে সুবহানাল্লাহ তো বুঝা গেল আমরা ভালো আছে আমরা দিলে আমল করি আমরা আল্লাহ রাজি করি দেখতে পাই আচ্ছা আল্লাহ বাদ খাই আল্লাহর ডোজার ডোজার লাগবে ট্রেন পিঠে বাড়ি জাল খিচুড়ি কাজু কচুরি আল্লাহ এখন মানুষের আমলের উপরে আমি খুশি আরো মানুষের আমলের উপরে আমি বেজারও আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মৌতরে একমাত্র সৃষ্টি করছেন আপনার আমল ভালো না বাদ কটা দেখার লাগে এতে বোঝা গেল মৌটা জিন্দা মৌটা দেবই তোমারে খালি ইহকাল তাকে পরকালও নিবার লাগিয়া তোমার যখন বাদ আমল আর বালা আমল বাদে দেখার লাগি মৌত দিবা সে তো বাদে আবার চিন্তা করবো না তো বোঝা গেল ইহকাল আর পরকাল সুবহানাল্লাহ বলতেন সুবহানাল্লাহ মাস্টারে শিখাইছিল ইন্সপেক্টর স্কুলে গিয়া ছাত্ররে দেখি খিলা পড়ায় কাল কয় প্রকার ছাত্র বলেন হুজুর স্যার কাল দুই প্রকার বলে কিতা কিতা রে সকাল আর বিকাল সকাল আর স্যাররে শিখাইলা স্যার এটা কিতা পড়াইছো আপনার ওটা কাল বলতে পারে না কয় দুই প্রকার আপনিও বলছেন কাল কয় প্রকার বলে স্যার কাল সাই প্রকার বলে কইছেন মাস্টার দেব আপনি তো সাই প্রকার কিতা কিতা শিখাইছেন বলে দুইটা তো তারা কই দিয়েছেন সকাল আর বিকাল আর আরো দুটো হলো ইহকাল আর পরকাল যে কাল কটা বা স্কুলে তো পড়েছিল বর্তমান কাল অতীত আর ভবিষ্যৎ ইন্টারনেট তো এটা ইহকাল আর পরকাল এর বেটা উড়িয়া মুখের তার নাম ইসলামউদ্দিন আমি আর আমার উস্তাদ রাতবাড়ি গানবাড়ি নাই মারা গেছে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আমার উস্তাদের খবর আল্লাহ রহমত নাজিল করে কারণে এই জমিনে বহু জায়গা নিয়ে তাই আমার চিনেছিল আমি তো এটা তো মাইকও হইলে হইতো না আমি শুক্রিয়া তার আল্লাহ কবুল করে কারণে তো তাই গ্লাস খুঁজে হইল ওটা ওটা ইসলাম ধর্মত আছে ও যে উভয় উত্তরে উঠে গেল হুজুর কবি আমার নাম ইসলামউদ্দিন ওখানে আওয়াজ কত ভালো মুসলমান আমার দেশ আছে আল্লাহ হেফাজত করুন তো যাই হোক একগুলো মানুষের চেহারা কাল কিয়ামতের দিন নূরের জন্ম করব কারা ও মানুষের যারা আমলের উপরে আল্লাহ রাজি আমরা চাইনি আমরা আল্লাহ আমল দিয়ে রাজি করতাম আর তুমি হচ্ছে আমিন বল আমিন যত আত উঠিছে সারা আমল বুঝবে হোক ইনশাআল্লাহ 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 ওয়াজ করলে বাদরদিন এলাকাত ওয়াজ করেছে ভিতরে অতক্ষণ আমরা যত ওয়াজ করি সুর আরো বাড়ছে আগে উঠতাম গাড়ি চুরি করতাম গরু চুরি করতাম এগুলা বলে বই চুরি মূর্খ আরে ফাইটা সব বলতো আসা না মিশে হইয়া তাহলে
12 ফেব্রুয়ারি তালিয়ার মধ্যে আইছিল লুকমানুদ্দিন মোনা সাহেব আইছিল আব্দুল মুনিম সাহেব আইছিল তার সাদুদ্দিন সাহেব আইছিল ও তো একদিন ওয়াজ হইল 11 মাস 29 দিন খেয়ে ওয়াজ হইল বছর মাঝে একদিন ওয়াজ হইল বাকি 11 মাস 29 দিন ওয়াজ করে কিন্তু আপনারা নিজে নিজে নষ্ট করে ওয়াজ করতেন আমিন আরো জোরে বলতে আমিন ভাই মুসলমান লক্ষ্য করো ওয়াজ যদি হয় আজ ওয়াজের আমল যদি আমার গাওয়ার মাঝে আরম্ভ হয়ে যায় তাহলে দেখবে আমরা ওয়াজ কামল রাখবো আখেরাত উজ্জ্বল হইব এই দুনিয়ার মায়াটা আমরা আস্তে আস্তে কমবো আখেরাত ভাই আমরা হৃদয়ের মাঝে হামাইব আমি কইলাম আপনারা আমল করবাই নি আপনারা কইছেন ইনশাআল্লাহ আমল করব আল্লাহ হদ্রা ওয়া মলি মানুষের নূরে জল বলছে এরা করবো আমার নিয়মতের প্রকৃতা তার দিব কোন জাত মানুষ বলে যে জাত মানুষের আমলের উপরে আমি আল্লাহ রাজি তুমি আমল করো না তো তাই রাজি হইবেন মাতুকা শরীয়তের নির্দেশ রাস্তার কাটকা ওড়াইনি রাস্তার কাটকা ওড়ানি ইমান বাড়ে নানি একটা দিন যদি আপনার একটা বেটির করতে থাকিয়া কিবা তো আমার হাত থাকি যদি আমার ছড়া থাকি আমার বোনের ছড়া থাকি পড়ে আর একজন মুসলমানের যদি তিনটা রাস্তা থাকি ওড়ায় বলে ও ভাই আমার ভাই যাইতা ও ভাই গাঁর মানুষ যাইতা ও ভাই আমার চাচা যাইতা ও দেশের মানুষ রাস্তা পাই যাইতা এলা যদি একজন নিয়তর মাঝে আমি কোনো মানুষের রাস্তায় তিন যদি রাস্তা থাকি ওড়ায় রাস্তা সভা করে আমার নবী ফরমাইন তার ইমানও আল্লাহ তেজ বাড়াইয়া দে আমরা এগুলা রাস্তা আছে মানুষের কুদাল দিয়ে সেদু পারেন না তো তাই যেটা দিয়ে পারে আমি যেমন করতাম তাই আটি থাক আল্লাহ কুদাল দি যে একটা সেদ দিয়ে রাস্তা সমান করে দিব সুন্দর করে দিব নেকির পাল্লা তারই দোলাই উঠি আরো দিলে এখন আমার ওয়াজ নিয়ে খাই যদি সারা কুদাল নিয়ে দোলা তোলা লাগো ইমাম কামালউদ্দিন দমিরি আনছেন মানুষের শরীরে গোসা হামায় না হাল হামাইত যত কষ্ট হয় এই কষ্টের বদলা তার গুনাহ মাফ হয় এখন এই ওয়াজ নিয়ে খাই সুয়মর টাউনে দিয়ে আটা শুরু করতে এরা তোমার গুনাহ মাফ হচ্ছে আর ইসলামে কইছে না তোমার শরীরে দুঃখ দিয়ে তুমি আল্লাহর কাছে মাফ চাও ইখানে কইছে কইছি ইসলামে ওরাও হয়েছে না যে আরেক ধর্মের মানুষ তোমার সামনে থাকলে তার কটাক্ষ বলি কথা কও তাও আল্লাহ হয়েছে না লা ইকরাহা ফিদ্দিন দিনের মাঝে কোনো জোর জবরদস্তি নেই সুবহানাল্লাহ কথা বুঝা যায়নি এবারে মাইন্ডের ভাষা দিবি ও আল্লাহ বল আমল যারা করছে আর আমি আল্লাহর তারা আমলের উপরে রাজি করছে সুবহানাল্লাহ বুঝা গেল আল্লাহ আমলের উপরে চাই তোমার সুন্দরের ভয় নাই তোমার গাড়ির ভয় নাই তোমার বাড়ির ভয় নাই তোমার পেট্রোল ভয় নাই মুখাত গিয়ে বেটা হসো পাইছি এর রাত দিন নাই তেল দিতে পারে না লাগাও পায় না উঠবো না বাপে সুবহানাল্লাহ স্বাস্থ্য খেয়ে বেড়াইছে ইলা যদি দরকার উজান ধরছড়া লম্বাদার বালিয়া সারা যদি আল্লাহ ফেট 1 কিলোমিটার আগে দিয়ে কি বলিল সত্য দিয়ে চল বল শুকরিয়া দেয়া করছি যে মানুষ মুআফিক তোমার আল্লাহ ফেট দিবে তুমি মুআফিক আল্লাহ তোমার খান দিল তুমি মুআফিক তোমার যে জায়গা বইবার আল্লাহ সুখ দেবে সুবহানাল্লাহ আর জুড়ে বল সুবহানাল্লাহ আচ্ছা খোসাই রে ভাই আজ যদি আসি মঞ্জুর ইমান আলী ডাক্তারের কাছ থেকে হতার বান্দি যদি ডায়াগনোসিস লইয়া লাগানি লাগতো আর শিলচরের রবিকার নাম মেহেরপুর ক্যান্সার হসপিটালের কাছ থেকে বাংলোর সব যদি লইয়া আনি পয়সা দিয়ে লাগানি লাগতো সারা জিন্দগি সম্পত্তি 200 করে দিছেন খেয়ে দিছেন নিয়ে করতে পারে আচ্ছা না একবার লক্ষ্য করবো একটা হাত আপনার খাটি বলে দিন নাউজুবিল্লাহ একটা হাত আপনার খাটি গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও মানুষকে জিজ্ঞান দিবা তোর ডাইনাত নাই কিলা কিতা করবে ও হে কইব ডাইনাত করবে তো আল্লাহ ফরমাইন লিসাইহা রাদিয়া আমলের উপরে আল্লাহ রাজি হইবা তখন রাজি আর কিতা করবা একটা বাট লাগাই লাগবো না ফি জান্নাতিন আলিয়া আমার আল্লাহ ফরমাইন যারা আমল করবো আর আমারে রাজি করে লাইতে পারবো আমি আল্লাহ তাদের জন্য শানদার জান্নাতের বিল্ডিং রেডি রাখছি একটা
শুধু এই আয়াত কইতরা আমলের উপরে যারা আমরা রাজি করতে পারবো তাদের জন্য জান্নাত। অথচ জান্নাত হইও থইছেন না আল্লাহ জান্নাতিন আলিয়া ওলার আয়াত জান্নাতিন আলিয়া। আলি শব্দের অর্থ হলো শানওয়ালা, উঁচা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর লেখই উঁচা জান্নাত, শানওয়ালা জান্নাত এর অর্থ কিটা? বলে আমার এই আমল যারা করছে আর আমি যে তার উপরে রাজি হয়েছি আমার বান্দা, তারা আমার মেহমান, আমার প্যাসেঞ্জার হইয়া যেদিন জান্নাত ঢুকবা তখন জান্নাতের ভিতরে ঢুকিয়া তারা হুতার জায়গা বোয়ার চেয়ার মাটি লেভেলে পাইতা না, এটা থাকবো সাথর ওঠায়। কথা বোঝা যাবে ইনা তো দেখে মুরব্বীও বেশ, আমারও দুই বাবাজি দেখে আরো আছে, ও দেখে আছে ফুরিন বাগনিন বিয়া দিছি। কিছু বেঠিন আছেন জানি আমার ফুরি সোমবারে আইতো বালিশ তলবানি ওটা হুকাইয়া তো আর হুকাই না তো এক্সট্রা একটা থইনেন এটা গাছ করে মাটির তৈরি না হাওয়া ওঠাই তো সুবহানাল্লাহ। এখন লোঠানি নাই সানসেট আর একটা হলো বক্স বাক্স, আর একটা হলো বক্স পালং আছে না? এখন লোঠানি নাই রে ভাই। এর দিন আসলে আমরা ভাগা দিই তেনা দিল ঠাইয়া হাড়া পাগল মিলিয়া দিছি, দিচ্ছেন না? আচ্ছা আপনারা দিচ্ছেন না, আমরা গরিব মানুষ বাড়ি আমরা দিচ্ছি। আল্লাহ ফরমাই আমি আমার জান্নাতের জন্য, আমার জান্নাতি প্যাসেঞ্জারের জন্য আমি উষা সিট রাখ। আচ্ছা বাসে উঠিয়ে উঠলে করি আরে একটা ট্যাঙ্কার উঠলে তো সিট আছে না? তো তার মালটা নিবার ইনো গিয়ে লাকড়ি মাটি টানিবার ইনো তো তোমার বড় কথা নাই, তারও একটা সিট আছে। কত বড় অবস্থা আর হার গাটা 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 হয়ে যায়, গেটাল গেটাল করে না দোয়া এটা মানুষ ওটা করি বলে চিন্তা করি টাস তাকে জিওর শক্তি একটা সাগার দাম 42,000 টাকা। আচ্ছা এটা মানুষের লইতে না অত না এরা দুনিয়া আমার দেশও আছে না। আমরা ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ এক ডোজার কি ডেইলি করুন ডোজার লইতে আমার পাইলে আল্লাহ দোল দিছে, কিন্তু আল্লাহ তো দোলের বেচা, আল্লাহ কোন বেচাবা মানুষের দিলে দি আর আমলে দি। সুবহানাল্লাহ। জানা আছে বেস্তি যে বলো আসবানি তালুরি একটা ঘটনা আনছে জিনিস দেও